বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হককে সরকার গ্রেপ্তার করেছে সকাল 8টায় ধানমন্ডির তার নিজ বাসভবন থেকে। এটা একটা নজিরবিহীন ঘটনা, কারণ বাংলাদেশে তো স্বাধীনতার 54 বছরে এমন ঘটনা ঘটেইনি। পাকিস্তান ব্যতীত আমি এশিয়া মহাদেশের কোনো জায়গায় আমি এটা দেখিনি, এটা যে প্রধান বিচারপতি গ্রেপ্তার হতে। পাকিস্তানে হতেই পারে, কারণ পাকিস্তানকে আসলে সত্যিকার অর্থে পাকিস্তান একটা মানে কি বলবো, আমি নাই বললাম, কারণ অনেক পাকিস্তানি থাকতে পারে, তারা মনে কষ্ট পেতে পারে। তো পাকিস্তানকে যেখানে সারা বিশ্ব পাকিস্তানকে, স্বয়ং পাকিস্তানের যে একেবারে ওস্তাদ সে মার্কিন যুক্তরাষ্ট্র, সেও কিন্তু পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় রেখেছে এবং অকার্যকর অথর্ব একটা রাষ্ট্র হিসেবে বিশ্বে পাকিস্তান পরিচিত। সেই পাকিস্তানে এমনটি ঘটতে পারে, সেই পাকিস্তানের জিনিসটা হুবহু আমাদের এখানে ঘটে, এটা তো আমরা চাই না। এবিএম খায়রুল হক তিনি 2010 সালে 1 অক্টোবর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি 8 মাস দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এই 8 মাস পরে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হয়ে যান। এখন আমরা দেখি যে এই 8 মাসে তিনি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। 8 মাসে তিনি তত্ত্বাবধায়ক যে সরকার সিস্টেমটা, সেই ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করেন তিনি। এর কারণ হলো যে আমরা ইতিপূর্বে দেখেছি তিনি আরেকটা কাজ করেছেন, তিনি ফতোয়ার বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন, ফতুয়াকে অবৈধ ঘোষণা করেছেন। বাংলাদেশে কোনো ফতুয়া করা যাবে না, ফতুয়াবাজি করা যাবে না, এই জিনিসটাকে তিনি অবৈধ ঘোষণা করেছেন। এটাও তার কাল হতে পারে। তার কি কাল হতে পারে? যে যুগান্তকারী সিদ্ধান্তগুলি, যে যুগান্তকারী রায়গুলো তিনি দিয়েছেন, সেইগুলা যেমন এইটা যে তত্ত্বাবধায়ক সিস্টেমকে বাতিল করেছেন, এটাও তার কাল হতে পারে। আরেকটা কাল হতে পারে তিনি ফতোয়া অবৈধ ঘোষণা করেছেন, যে বাংলাদেশে কোনো ফতোয়ার রাজনীতি চলবে না, অবৈধ ঘোষণা করেছেন। তৃতীয় যেটা করেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় দিয়েছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে মামলাটা ছিল, যেটা ইন্ডিপেন্ডেন্ট দিয়ে রেখেছেন, সেইটা তিনি যখন হাইকোর্টে ছিলেন তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছেন। এবং এখন দেখা গেছে যে তিনি কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোন মামলা, তাকে কি সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় দিয়েছেন, হ্যাঁ, সেই আসামিদের ফাঁসির মানে আদেশ দিয়েছেন, সেই জন্য কি তাকে গ্রেপ্তার করা হলো, নাকি তিনি এই ফতোয়ার বিরুদ্ধে কথা বলেছেন বা ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন বা ফতোয়াকে বাংলাদেশ থেকে অবৈধ ঘোষণা করেছেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হলো, নাকি তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে ত্রয়োদশ সংশোধনী সেটাকে বাতিল করে দিয়েছেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হলো।